আমার কাছে সম্পূর্ণ ব্যাপারটাই সন্দেহজনক লাগছে। ও গতকালকে যাদের সাথে পার্টিতে গেছিলো, হ্যাঁ, তাদেরকে তারাই পিজি হসপিটালে নিয়ে আসে। প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলে এবং অভিষেক সিং এবং রাহুল ত্রিপাঠী বলে দুটি ছেলে। তো আমরা ওখান থেকে জানতে পারি ও সুইমিং পুলে ডুবে মারা গেছে, জলে ডুবে। ওয়েস্ট ব্যাঙ্কেও তাকে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মৃত ঘোষিত করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সঠিক কারণ এখনও বুঝে উঠতে পারছি না। তাদের কথায় বিভিন্ন রকম অসঙ্গতি রয়েছে। আমরা যে ঘটনার সঠিক তদন্ত হোক, যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার উপযুক্ত শাস্তি হোক। আমি সাসপেক্ট করছি যে একটা সুইমিং পুলে যেখানে কোনো সার্ভেলেন্স থাকবে না, কেনই যেখানে সেটা আমরা যদি জানি সুইমিং পুলে 3-4 ফুটের বেশি জল হয় না, সেক্ষেত্রে জলের মাত্রা কেন কী করে বা বেশি বা হতে পারে বা থাকবেই বা কী করে, সেটা আমার কাছে সন্দেহজনক ব্যাপার। এবং সেখানে ডুবে 400 জন পিকনিককে অলরেডি ছিল স্পটে, যারা পার্টি করছিল। সেখান থেকে এত তাড়াতাড়ি মধ্যে কী করে সে মারা যেতে পারে? সেখানে জলে পড়ে যাওয়ার মধ্যে কেউ দেখলো না বা তুললো না। 3-4 ফুটের সুইমিং পুলের জলে মারা যেতে পারে না। ওখানকার থানার যে আইসি যিনি আছেন থানার, ডোমজুর থানার, তিনিও বলেছেন যে সুইমিং পুলে বড় জোর 3-4 ফুটের বেশি জল থাকে না, বা 5 ফুট হতে পারে, কিন্তু সেখানে ডুবে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। হ্যাঁ, আর এখানে যেখানে অতজন লোক পার্টি করছে সেখানে এটা কী করে সম্ভব? কালকে যখন আমরা রাত 7টার সময় খবর পাই, তখন আমরা গেছিলাম, যে দেখছি অলরেডি পিজিতে এসএসকেমে বডি নিয়ে এসছে। ওই কান্ডি ক্লাবে ওখানে একটা পার্টি ছিল, ওই পার্টির ওখানেই দুর্ঘটনাটা ঘটেছে। ওখানে শুনছি যে জলে ডুবেই মারা গেছে। তারপর যখন আমরা যোগাযোগ করার পরে হসপিটালে গিয়ে তখন বডি মর্গে চলে এসছে, মর্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা ডোমজুর থানায় যাই, ডোমজুর থানায় যেয়ে কমপ্লেন লঞ্চ করার পর ভবানীপুর থানাও আমরা গেছিলাম, ওখানেও সব কথাবার্তা বলেছি। এরকম তো আমাদের জানা নেই যে ড্রিঙ্কস করতো, কিন্তু ওখানে করেছে কিনা আমরা কি করে বলবো, সেটা পোস্টমর্টম রিপোর্ট বলবে। আমরা চাইছি এটা তদন্ত হোক, তদন্ত হয়ে দেখা যাক দোষীকে তার তদন্তর আসল তথ্য বেরিয়ে আসুক। বাড়িতে কিচ্ছু হতো না, আমার বাড়িতে কোনোটাকে কিছু হতো না। ও যতদিন ছিল 8-9 মাস ও বাড়িতে নেই, ও বাবার বাড়ি থেকে ছিল। বাবার বাড়ি থেকে ওকে পড়াশোনার জন্য ওকে কোনো ঠাকুমা হোস্টেলে দিয়েছিল। সেই হোস্টেলে আমরা জানিও না কোন হোস্টেলে দিয়েছে। জিজ্ঞাসা করলে বলতো ঠাকুমা ওর গার্জেন, আমরা কেউ গার্জেন না। চাচা জেঠি দাদারা সব বলতো। সেই হিসেবে আর আমি মাঝে মাঝে ফোন করতাম যে কেমন আছে না আছে, ওই ভালো আছি রাখো ফোন, এই পর্যন্ত। আর কোনো আমাদের সাথে আমার সাথে কোনোদিন দেখা হয়নি। ঝগড়াঝাটি ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সামনাসামনি কিছুই হয়নি। এখন মনের মধ্যে দুজনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমি শাশুড়ি হয়ে বলতে পারবো না।